নমস্কার বন্ধুরা, বাংলার রান্নাঘরে আজকে আমরা চলে এসেছি আমাদের বাংলার ঐতিহ্য হিঙের কচুরি নিয়ে। তো চলুন দেখি আমরা এই হিঙের কচুরি বানানোর জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস রেডি করে রেখেছি। আসুন। হিঙের কচুরি বানানোর জন্য আমাদের লাগছে বিউলির ডাল। এই বিউলির ডালটাকে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, তাতে বিউলির ডালটা একটু নরম হয়ে যাবে। এছাড়া লাগছে কয়েকটা আদা কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর লাগছে কিছুটা গোটা মৌরি, আর লাগছে হিং। এই ডালটা ভিজে যাওয়ার পর এই সবকটা উপকরণ দিয়ে আমাদের ডালটা পেস্ট করে নিতে হবে। আমরা আমাদের কাজের সুবিধার্থে ডালটা আমরা পেস্ট করে রেখে দিয়েছি। এবার এটাকে আমরা কড়াইতে তেলের মধ্যে দিয়ে পুরটা তৈরি করব। কড়াইতে আমরা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা সর্ষের তেল দিতে হবে পুরটা নাড়ার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা এই ডাল বাটাটা আস্তে করে কড়াতে দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, এবার এই পুরটা আমরা ভালো করে নাড়ব। আমাদের পুরটা রেডি হয়ে গেছে। এরপর আমরা এখানে জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিচ্ছি জিরে ভাজার গুঁড়ো। এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। হিঙের কচুরি বানানোর জন্য আমাদের লাগছে ময়দা। এখানে প্রায় 500 গ্রাম ওজনের ময়দা আছে, আর লাগছে রিফাইন্ড অয়েল, আর লাগছে লবণ। আমরা এই ময়দাটা জল গরম করে একটা ডো তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন রিফাইন্ড অয়েল, আর গরম জল দিয়ে এবার আমরা ডোটা তৈরি করব। দেখুন ময়দাটা আমাদের মাখা হয়ে গেছে। এবার এখান থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। এর মধ্যে এবার আমরা পুর দিয়ে দেবো। এরকম আরো কয়েকটা লেচি আমরা কেটে নেব। এই লেচিগুলোতে আমাদের পুরটা ভরা হয়ে গেছে। এবার আমরা এগুলো বেলে ছাকা তেলে ভেজে তুলব। তেলটা কড়াতে দিয়ে দিলাম। এটা আমরা বেলছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা কচুরিগুলোকে ডুবো তেলে ভেজে তুলব। কচুরিটা ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা একটা করে তুলে নিচ্ছি।
তো বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের গরমা গরম হিঙের কচুরি। এরকম নিত্য নতুন রেসিপি পেতে বাংলার রান্নাঘর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে লাইক, তার সঙ্গে শেয়ার, অতি অবশ্যই একটা কমেন্টস। ফিরবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।